জয় হনুমানজির জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি জাতকাদের আগামীকাল থেকে আপনার জীবনের সব কিছু উলট পালট হয়ে যাবে। 23 তারিখ থেকে আপনাদের জীবনে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা সত্যি হবেই হবে। তো কর্কট রাশির জন্য কেমন কীভাবে পরিবর্তনগুলো থাকতে চলেছে, কেমন প্রভাব থাকবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তো কর্কট রাশির সাপেক্ষে বর্তমানে যে মঙ্গলের গোচর পরিবর্তন হয়ে গেছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী। আপনার রাশি থেকে ঠিক সপ্তমে কিন্তু মঙ্গলের গোচর, শুধু মঙ্গলের গোচর বললেই ভুল হবে, সেই সঙ্গে বুধ, সূর্য এবং শুক্রেরও গোচর পরিবর্তন হয়ে প্রভাবটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে হতে চলেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট এনে দেবে। তো সবার প্রথমত হচ্ছে আপনাদের বিবাহিত দাম্পত্য জায়গায় কিন্তু আপনাদের যদি কোনো দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে আসছে, ভুল বুঝাবুঝি, কথা কাটাকাটি পরিস্থিতি লক্ষ্য করছেন, তো সে জায়গায় কিন্তু পরিবর্তন থাকবে। আপনাদের সম্পর্কে আবারও জোড়া লাগার পরিস্থিতি লক্ষ্য করা যাবে। তবে আপনার মধ্যে হাইপার টেনশন কিংবা হুটহাট করে চটজলদি ডিসিশন নেওয়ার যে ব্যাপারটা কিন্তু খুব বেশি কাজ করছে, যেটা কিন্তু আপনার জন্য সামান্য সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। সেই আপনাকে অবশ্যই বুঝে চলা খুবই দরকার রয়েছে। আপনাকে নিজেকে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় কাজকর্মগুলো করা প্রয়োজন রয়েছে। আপনারা সেখানে গুরুত্ব রাখুন। প্রপার্টি রিলেটেড যারা দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছেন, প্রপার্টি রিলেটেড যদি কোনো সমস্যা আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন, তো সেখানে পরিবর্তন হবেই হবে। আর আপনার নিজের কাজ নিজে করবেন, কোনো রকম তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। নিজের পড়ালেখার ব্যাপারটা আপনাকে একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে। সরকারি কোনো পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ, এরকম কোনো যদি কোনো খবরাখবর রয়েছে, সেটাও কিন্তু আপনাদের সাপেক্ষে অনেকটা সুফলকারী হতে চলেছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। সন্তানের দিকটাকে আপনাকে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। আর আপনারা যারা বিদেশে চাকরি করেন, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়কালে খুব ভালো এবং বড় পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। সন্তানের ব্যাপারটা আপনাকে কিন্তু বিশেষ একটু ধ্যান রাখতে হবে। তাদের স্বাস্থ্য দিকটা একটু ধ্যান রাখুন। রাহু আপনার অষ্টমে রয়েছে, যেটা কিন্তু আপনাকে নানান দিক দিয়ে একটু মানসিক চাপ, সমস্যা, হঠাৎ লোকসানের মুখোমুখিও ফেলতে পারে, তাই সেটা একটু ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, এখানে পজিটিভ যে বিষয়টা রয়েছে, আপনাকে পুরনো কিছু টাকা পয়সা প্রাপ্তি করে দিতে পারে। পুরনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আপনার খুব ভালো রয়েছে, কিংবা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনারা সেখানে মনোনিবেশ করতে পারেন। আর যারা ব্যবসা করছেন, আপনারা যদি ভাগ্যের উপরে কোনোভাবে নির্ভরশীল হয়ে রয়েছেন, সেক্ষেত্রে বলবো ভাগ্যের উপর নির্ভর হয়ে কোনো কাজ ফেলে রাখবেন না। সেক্ষেত্রে অনেক বেশি সমস্যা আসতে পারে, তাই খেয়াল রাখুন। সন্তানের দিকটা কিন্তু আবারও বলবো খেয়াল রাখতে, যদি আপনাদের রয়েছে তাহলে। আর আপনার দ্বাদশে থাকছে বৃহস্পতি। বেশ কিছু খরচপাতির মুখোমুখি আপনারা অলরেডি রয়েছেন। বেশ কিছু খরচ অলরেডি হয়েও গেছে হয়তো ইতিমধ্যে, আরও বেশ কিছু খরচ আপনারা লক্ষ্য করতে পারেন, তাই অবশ্যই বলবো খেয়াল রাখতে। নিজের মা বাবার দিকটাকে ধ্যান রাখুন, মা বাবার স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন, সেখানে বুঝে চলা অত্যন্ত জরুরি রয়েছে। আপনারা সেই সমস্ত বিষয়গুলোকে একটু খেয়াল রাখুন। যারা লোন নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আর আপনারা যারা টাকা পয়সা নিয়ে যারা চাপে রয়েছেন, ইনকামের জায়গাটা তেমন খুব একটা লক্ষ্য করছেন না, দীর্ঘদিন ধরে নানান রকমের খরচের মুখে ছিলেন, সেখান থেকে বেশ কিছু পরিবর্তন হবে। আপনার শত্রুর ঝামেলা যদি আপনাকে খুব বেশি সমস্যা দিচ্ছিল, এবার কিন্তু সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার সময়,
অলরেডি সেই পরিস্থিতি আপনারা ধীরে ধীরে হলেও বুঝতে পারছেন যে বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। কারো কারোর বিবাহের জায়গায় সমস্যা থাকতে পারে। যদি আপনার জন্মসাপেক্ষে মঙ্গল সূর্যের কানেকশন কিংবা বুধ শুক্রের কানেকশন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কিছুটা সমস্যা থাকবে। আবার যদি সব কিছু ঠিকঠাক রয়েছে, মোটামুটি সাপোর্টিভ রয়েছে গ্রহগুলি, তাহলে কিন্তু আপনাদের মধ্যে কখনো রোমান্টিকতা খুব ভালো থাকবে, আর কখনো কখনো মান অভিমান ব্যাপারটা দেখা যাবে। ওভারঅল যদি দেখা যায় বিবাহিত সম্পর্ক কর্কট রাশির সাপেক্ষে যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আর আপনার আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। যেমন অর্থ আসবে তেমন কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হবে আপনারা যদি কিছু টাকা পয়সা ইনভেস্টমেন্ট বা অন্য কোনো জায়গায় টাকা পয়সাগুলো জমানোর পরিকল্পনা রাখেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। ধার্মিক যাত্রায় আপনার খরচপাতি হতে লক্ষ্য করা যেতে পারে। কোনো ধর্মীয় জায়গায় ধর্মীয় স্থানে সময় দিতে গিয়ে আপনি কিন্তু ব্যয় করে ফেলতে পারেন। সেই সম্ভাবনাগুলো থাকবে, আপনারা একটু সেটা বুঝে চলবেন। নিজের খাওয়া দাওয়ার ব্যাপারটাকে আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আপনি অযথায় সেটা খাওয়া দাওয়া থেকে নিজেকে যতটা সম্ভব সংযত রাখবেন। কম খাওয়া দাওয়া করুন, হেলদি খাওয়া দাওয়া করুন, বেটার ফল পাবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে যারা কাজকর্মে পরিবর্তন চাইছেন, প্রমোশন চাইছেন, সেটা হতে পারে। কারো কাজ পরিবর্তন হয়ে যেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকবে। ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় যদি আপনারা নিজেকে নিয়ে যেতে চাইছেন নিজেদের ব্যবসাটাকে, তো সেখানেও কিন্তু আপনারা অগ্রগতি করতে পারেন। আপনাদের জন্য নতুন কোনো অপশন খুলে যেতে পারে, নতুন রাস্তা আপনারা কিন্তু পেতে চলেছেন। আগামীকাল থেকে সুযোগ সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আপনাদের দীর্ঘদিনের পরিকল্পনা কিন্তু সফল প্রমাণিত হবে। তাই আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। আর আপনারা যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে রয়েছেন, এই ধরনের সেক্টরে আপনাদের কোনো চাকরি রয়েছে কিংবা ব্যবসাপাতিও রয়েছে, আপনারা অবশ্যই সেইখানে মনোনিবেশ করুন। সেই জায়গায় কিন্তু বেশ ভালো ফল আপনারা কিন্তু লক্ষ্য করবেন। সেখান থেকে উন্নতি আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন, পিতার হেলথ গুরুত্ব রাখুন। পিতার সাথে কোনো ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখুন। তাহলেই দেখবেন ওভারঅল আপনার জীবনযাত্রা ঠিকঠাকই থাকবে। আপনার মন মতো সব কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি নিজেকে ঠান্ডা রাখবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় রয়েছে। নিজের মধ্যে ধৈর্যশীল ব্যাপারটাকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনারা মেডিটেশন করবেন, পূজা অর্চনায় মনোযোগী হবেন। মাতা পিতা গুরুজনের আশীর্বাদ অবশ্যই মাথায় রেখে চলবেন, তাদের পরামর্শ মেনে চলবেন, অবশ্যই সেখানে সুফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেয়ার মার্কেট ট্রেডিংয়ের দিকে যাদের ইচ্ছা রয়েছে যেতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। ছোটোখাটো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন, খুব ভালো হয়। খুব বড় ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।